আমরা দেখেছি, যেটা আমার আগে আকিব ইশতিয়াক ভাই বললেন, যে একটি দল ইতিমধ্যেই জুলাই সনদে যেই সনদে তারা স্বাক্ষর করেছে সেটা ভায়োলেট করেছে। আমার মনে হয় এটা আরও স্পষ্টভাবে বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার হওয়া উচিত। যেই জুলাই সনদে বিএনপি, জামাত সহ জাতীয় নাগরিক পার্টি তাদের কিছু অবজারভেশনের কারণে তখন স্বাক্ষর করেনি। তবে জাতীয় নাগরিক পার্টির কিছু দাবিও ছিল, সেগুলো পরবর্তীতে একটা বোঝাপড়া এসেছে, সেজন্য আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছি। কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেও একেবারে নিজেদের ইশতেহারেই সেই মানুষ তো ভোটের আগে একরকম বলে, নির্বাচনে জয়ী হয়ে আসার পরে পল্টি নেয়। আপনারা তো নির্বাচনের আগেই এক ধরনের জনগণের সাথে প্রতারণা করার প্রক্রিয়া আমরা দেখলাম। বিএনপির ইশতেহারে আমরা দেখলাম যে উচ্চ কক্ষ গঠনের যে প্রক্রিয়া, ভোটের সংখ্যানুপাতিক হারে হওয়ার কথা, সেটা এখন আসনের সংখ্যানুপাতিক হারে ওনারা বলছেন। এবং আরও কয়েকটি বিষয় স্পেসিফিকলি আকিব ভাই যেগুলো বললেন, সেখানে তারা একেবারে জুলাই সনদের কন্ট্রাডিক্টরি অবস্থান নিয়েছেন। এবং সেটা তারা গণভোটে হ্যাঁ বিজয়ী হলে কিংবা না হলে এ ধরনের কোনো শর্ত সাপেক্ষে নয়, সরাসরি বলছেন। তো সেক্ষেত্রে আমরা শঙ্কা করছি যে গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলেও যদি তারা সরকার গঠন করে, তারা জুলাই সনদের বাস্তবায়নটা করবে না। এটা একটা জনগণের সাথে প্রতারণা হওয়ার সম্ভাবনা আমরা স্পষ্টভাবেই দেখছি। সেটা বাংলাদেশের জনগণের কাছে খুব স্পষ্ট থাকা উচিত, যাতে এটা তাদের ভোট তো দুইটা ব্যালটে, তাদের বিবেচনায় তারা নিয়েই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।